নানা বিতর্কের পর দ্বিতীয় পর্যায়ে নবম দিনে ঐক্যমত্য কমিশনের আলোচনায় একাধিক বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। বুধবার সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছে সবাই। কমিশন সহসভাপতি আলী রিয়াজ বলেন, দলগুলো ইতিবাচক থাকলে জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ প্রণয়ন সম্ভব। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। ঐকমত্য কমিশনের নবম দিনের আলোচনা ছিল বেশ ফলপ্রসূ। এদিন নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছে সবগুলো রাজনৈতিক দল। দলের যুগ্ম আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে মত পার্থক্য থাকলেও আগামী আলোচনায় এ নিয়ে সিদ্ধান্তের আশাবাদ দলগুলোর। সকল দলের ঐক্যমত্যের স্বার্থে সবাই এই বিষয়ে একমত হয়েছে যে নির্বাচন কমিশনের অধীনেই একটি বিশেষায়িত কমিটি হবে। আর আরেকটি বিষয় সবাই একমত হয়েছে যে সকল দলই তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে একমত হয়েছে। জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এই দুটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হইতে হবে, এটা আমাদের দাবি এবং এটা আমাদের অভিজ্ঞতা যে তত্ত্বাবধায়ক সরকার না হলে যেমনি জাতীয় নির্বাচন কোনো নির্বাচনে হয় না, দলীয় সরকারের অধীনে একইভাবে স্থানীয় নির্বাচনও কোনো নির্বাচন হয় না। প্রস্তাব এটা 90 দিনের মধ্যে প্র্যাকটিস আছে আসতে, সেটা থাকুক। যদি কোনো কারণে দৈব দুর্বিপাকের কারণে, যেটা বিধান থাকে সংবিধানে, যদি অ্যাক্ট অফ গডের কারণে কোনো কারণে বিলম্ব করতে হয়, তাহলে আরও 1 মাস সেটা একটা বিধান রাখা যেতে পারে, বাট 90 দিনে স্টিক করে তারপরে সেটা রাখা যেতে পারে। এ বিষয়ে আমরা আমাদের মতামত দিয়েছি। আর স্থানীয় সরকার নির্বাচনের জন্য তো কেয়ারটেকার সরকারের বিধানে লেখা নাই। নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে কনস্টিটিউশনাল ম্যান্ডেট হচ্ছে 2টা, একটা রাষ্ট্রপতি আর একটা জাতীয় সংসদ নির্বাচন। এ সময় রাজনৈতিক দল হিসেবে একমাত্র বিএনপি কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা ও ছাড় দিয়ে আসছে বলে দাবি করেন সালাউদ্দিন আহমদ। বিএনপির কারণেই বোধহয় সমঝোতা হচ্ছে না, এরকম একটা বাজারে রিউমার আছে, আমরা শুনেছি যে এগুলো কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে জানি না। বিএনপির জন্য সহযোগিতা হচ্ছে না, এই তকমাটা যেন আমাদের না লাগে। আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি একটা জাতীয় ঐক্যমত্যে আসার জন্য। আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা অব্যাহত থাকলে জুলাইয়ের মধ্যেই সনদ ঘোষণার বিষয়ে আশাবাদী কমিশন। আমাদের আলোচনা খুব ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে এবং আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর এই মর্মে সহযোগিতা অব্যাহত থাকলে আমরা জুলাই মাসের মধ্যে একটা সনদ, জাতীয় সনদ তৈরি করতে পারব। কমিশনের পরবর্তী আলোচনায় এদিন সুরাহা না হওয়া বিষয়গুলো প্রাধান্য পাবে বলেও জানান তিনি। প্রয়োজনীয় পরিবর্তন যাতে করা হয়, যাতে করে রাজনৈতিক। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা।